সাভারের রানা প্লাজা ধসের ১৩ বছর আজ দেশের ইতিহাসের সবচেয়ে বড় শিল্প দুর্ঘটনায় নাড়া দিয়েছিল পুরো বিশ্বকে। এই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ১,১৩৮ জন, আহত হন অনেকে। তবে এক যুগ পেরিয়ে গেলেও থামেনি নিহতদের স্বজনদের আহাজারি। এদিকে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবারগুলোকে পুনর্বাসনের দাবি শ্রমিক সংগঠনগুলোর। সাভার প্রতিনিধি মোহাম্মদ আজিমউদ্দিনের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। ২০১৩ সালের ২৪ এপ্রিল সকালটা ছিল বিভীষিকাময়। সাভারের আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল স্বজন হারানোর আহাজারিতে। সেদিন রানা প্লাজা ধসে নিহত হয় ১,১৩৮ জন। বিভিন্ন তলায় আটকা পড়ে আরও ২,৫০০-এরও বেশি শ্রমিক। ভবনের ধ্বংসস্তূপ থেকে যাদের জীবিত বের করা হয় তাদের অনেকেই এখন অঙ্গহানির শিকার হয়ে বেঁচে আছেন। কারো হাত নেই, কারো মেরুদণ্ড ভাঙা, কেউ বা আবার মানসিক রোগী হয়ে দিনাতিপাত করছেন। আহত শ্রমিকদের অনেকেই টাকার অভাবে চিকিৎসা নিতে পারছেন না। আমি 4বার অপারেশন হয়েছি, 4বার অপারেশন হওয়ার পরে এখন আমার চিকিৎসা নেওয়ার মতো সামর্থ্য নাই, কারণ আমার এখন পেটে চলে না। 6 জন মানুষ আমার সংসারে খাওয়াইয়া। 24 এপ্রিল আইলে পরে তা আপনারা একটু খোঁজ খবর নেন, তারপর সারা বছর আপনার কোনো খবর নাই। আমি মাথায় ব্যথা পেয়েছি, বুকে আঘাত পেয়েছি, মাথার হাড় ভেঙে গেছে, আমার 2টা গিরায় ব্যথা, গিরার মাংস উঠে গেছে। আমি এখন কাজকর্ম কোনো কিছু করতে পারতেছি না। যে গার্মেন্টসে যায় সেই গার্মেন্টসে এরা আপনারা নানা মানুষ আহত মানুষকে আমরা কাজ দিতে পারি না, আপনারা কাজ করতে পারেন না। তাই আমরা সরকারের কাছে আবেদন যে আমাদের কোনো কাজের ব্যবস্থা করে দেন, আর আমাদের ক্ষতিপূরণের টাকা চাই। আমরা ক্ষতিপূরণ টাকা যাই হোক কিছু করে খাওয়াতে চাই। ক্ষতিপূরণ হিসেবে আহত শ্রমিকদের সরকারি সহায়তা দেওয়ার দাবি বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের। দীর্ঘ 14 বছর যাবৎ আমরা রানা প্লাজার মালিক সোহেল রানা সহ দায়ী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং ক্ষতিগ্রস্ত শ্রমিক ও পরিবারকে পুনর্বাসন, সুচিকিৎসা, এক যুগ আয়ের সম ক্ষতিপূরণের দাবি জানিয়ে আসছি। একই সাথে 24 এপ্রিলকে শোক দিবস ঘোষণা এবং রানা প্লাজার সামনে একটি স্মৃতিস্তম্ভন নির্মাণের দাবিতে আমরা দীর্ঘ 14 বছর যাবত আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি। রানা প্লাজা ধসে আহত শ্রমিকদের পুনর্বাসনের দাবি শ্রমিক সংগঠনগুলোর। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।